করতেছি। আমরা শুরু করব কস্ট অ্যাকাউন্টিং এর লেবার অধ্যায়। আমার এই স্ক্রিন কি শেয়ার হয়েছে? স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। কস্ট অ্যাকাউন্টিং এর লেবার। গুরুত্বপূর্ণ অঙ্কের ভিতরে আজকে যে দুইটা করাবো এই দুইটা আছে, এরপরে এই অধ্যায় শেষ। ঠিক আছে, আজকের মতোই কস্ট অ্যাকাউন্টিং এর লেবার আমরা ইতি টানবো। ঠিক আছে, এই যেটা করতেছি এটা আশাবাদী সকলে বুঝবেন। খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। আর সাথে সাথে সকলকে মানে একটু আমার সাথে সাড়া দিবেন। ঠিক আছে, না হলে আপনারা রেসপন্স না করলে আসলে বললাম তো পড়াইয়া মজা পাচ্ছি না। In a manufacturing company, the daily wages rate granted for a worker is টাকা 2 and standard output fixed for the month is 100 আর্টিকেল। একটু আমি আবার পড়তেছি। ইন আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, একটা কোম্পানির the daily wages দৈনিক মজুরি রেট গ্রাজুয়েটেড ফর দ্য ওয়ার্কার কর্মচারীদের দৈনিক মজুরির হিসাব ইস টাকা 2 টাকা and এবং স্ট্যান্ডার্ড আউটপুট ফিক্সড অফ দ্য মান্থ ইজ 1000 আর্টিকেল। একজন শ্রমিকের 1000 পণ্য উৎপাদন করার কথা মান্থলি। এক মাসে কত পণ্য উৎপাদন করার কথা বলেন? 1000। এটাকে বলে আমরা 1000 স্ট্যান্ডার্ড প্রোডাকশন। বলেন কি বলবেন? স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রোডাকশন মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন মানে 1000 আর্টিকেল মানে 1000 পণ্য উৎপাদন করার কথা মান্থলি, মাসে। এরপর বলছে রিপ্রেজেন্টিং 100% এফিসিয়েন্সি, 100% কর্মদক্ষতা। ধরেন আপনারা যদি 1000 পণ্য উৎপাদন করতে পারেন তাহলে 100% পণ্য উৎপাদন আপনি করেছেন। ঠিক আছে, আপনার দক্ষতা 100%। এফিসিয়েন্সি শব্দের অর্থ কি? দক্ষতা। এফিসিয়েন্সি শব্দের অর্থ দক্ষতা কি বলবেন? দক্ষতা আপনি 1000 পণ্য উৎপাদন করতে পারলে আপনি 100% দক্ষতা অর্জন করেছেন। The daily wages দৈনিক মজুরি is paid without bonus to this worker একজন কর্মচারীকে দৈনিক মজুরি পরিশোধ করা হয় উইদাউট বোনাস, বোনাস ব্যতীত। এটা বোনাস দেয় না। দেয় না। হু শো আপ টু 66.666% এখানে অফ দ্য ইফিসিয়েন্সি স্ট্যান্ডার্ড। এই ইফিসিয়েন্সি স্ট্যান্ডার্ড মানে কি? স্ট্যান্ডার্ড দক্ষতা মানে ধরেন আপনি 66% যদি আপনি কাজ করেন তাহলে এইটা হচ্ছে আপনার মূলত স্ট্যান্ডার্ড দক্ষতা, 100% এর কম কিন্তু। হ্যাঁ, এখন beyond this there is a bonds payable in a granted rate is a fixed ratio to the increased output as under। দেখেন এইটুকু দেখেন, এফিসিয়েন্সি যদি 90% হয় মানে কি দক্ষতা যদি 90% হয় তাহলে আপনি বোনাস পাবেন 10%। বিষয়টা কি ক্লিয়ার সকলের? জি স্যার। জি স্যার। যদি দক্ষতা 100% হয় মানে আপনি 1000 পণ্যই উৎপাদন করতে পারেন তাহলে আপনি বোনাস পাবেন 20%। আচ্ছা, মূলত এই পার্সেন্টেজটা ধরবেন কোন টাকার উপরে বলেন? মূল টাকার উপরে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর আসেন further increase of 1% in given for even every on further reach in efficiency। দেখেন পরবর্তী ধরেন এই যে 100% যে আপনার এফিসিয়েন্সি এর বেশি যদি আপনার 1%
বৃদ্ধি পায়, মানে দক্ষতা যদি এর থেকে 1% বৃদ্ধি পায়, তাহলে ওই 1%-এর জন্য আপনাকে 1% দেওয়া হবে, কি বলে, এই বোনাস দেওয়া হইবে। বিষয়টা বুঝবেন। 100%-এর পরে যদি 2% হয়, তাহলে 2%-এর জন্য আপনাকে তাহলে ওই 2%-ই 2% বোনাস দেওয়া হইবে। বোনাস দেওয়া হবে। বিষয়টা বুঝবেন। আবার দেখেন, জি। ফার্দার ইনক্রিজ অফ 1%, যদি আপনার 1%ও বৃদ্ধি পায়, ইজ গিভেন হুম ফর এভরি 1%, প্রতি 1%-এর জন্য আপনার এই 1% কি দেওয়া হবে, বোনাস। ফার্দার হুম রিচ ইন ইফিসিয়েন্সি। বিষয়টা কি বুঝছেন সজীব ভাই, জাহিদ ভাই? জি স্যার। আচ্ছা, ফাইন্ড আউট দ্য টোটাল আর্নিং অফ আবুল, বাবুল, চন্দন and Dipu, দীপু। who have worked for 26 days in a month. এই চারজন হুম কর্মচারীর নাম দেওয়া আছে। কয়জন কর্মচারীর নাম আছে বলেন? 4 জন। 4 জন। Who have worked, তারা কাজ করে 26 days, 26 দিন। মাসে কতদিন কাজ করে বলেন? 26 দিন। 26 days in a month, এক মাসে। The worker এক মাস। আউটপুট, একজন কর্মচারী বা একজন শ্রমিক আউটপুট দেয়। আবুল দিয়েছে 500 আর্টিকেলস, মানে আবুল এক মাসে 500 পণ্য উৎপাদন করেছে। আচ্ছা, করার কথা 1000, করছে 500। বলেন তো বেশি করছে না কম করছে? কথা বলবেন কম প্লিজ। করছে। কম কম করছে। আচ্ছা, কম করছে। এরপরে বাবুল বাবুল 900 আর্টিকেল উৎপাদন করছে, করার কথা 1000, করছে 900। এবারে 100 দেখেন, কম। চন্দন উনি করছে 1000 আর্টিকেল, মানে 1000 পণ্য উৎপাদন করার কথা, উনি সমান সমানই করতে পারছে। 1000 করার কথা, করতে পারছে 1000, মানে স্ট্যান্ডার্ড আছে 1000, ওই স্ট্যান্ডার্ড করতে পারছে। এরপর হচ্ছে হুম দীপু। দীপু করছে 1100 আর্টিকেলস, মানে 1100 পণ্য উৎপাদন করেছে, করার কথা 1000 ও বেশি করেছে। বিষয়টা কি বুঝছেন সবাই? হ্যাঁ জি স্যার। জি স্যার। এখন আমাদের করতে বলছে কি, আমরা মূলত ডেইলি ওয়েজেস নির্ণয় করব। কি বলেন, কি নির্ণয় করব? এই ওয়েজেস দেখেন, করব। কোম্পানি দ্য ডেইলি ওয়েজেস মজুরি রেট করব। গ্রান্টেড, আমরা ডেইলি মজুরি নির্ণয় করব। ঠিক আছে? হুম এই দেখেন, ফাইন্ড আউট দ্য টোটাল আর্ন, টোটাল উপার্জন অফ আবুল, বাবুল, চন্দন এন্ড দীপু। এই তিনজনের টোটাল উপার্জন নির্ণয় করতে বলছে। বিষয়টা হুম ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটার জন্য আমরা মতো দুইটা মনে ওয়ার্কিং করতে হবে। একটা ওয়ার্কিং হচ্ছে আমাদের মূলত নরমাল ওয়েজেস, মানে আমরা কত টাকা বেতন পাবো। ঠিক আছে? এখন একটু দেখেন, ফর আ ওয়ার্কার, একজন ওয়ার্কার, টাকা 2 and স্ট্যান্ডার্ড আউটপুট ফিক্সড, মানে একটা পণ্যের জন্য একজন কর্মচারী, মানে সরি, ডেইলি এদেরকে মজুরি দেওয়া হবে 2 টাকা করে। 2 টাকা। কত টাকা বলেন? 2 টাকা। 2 টাকা। 2 টাকা করে। এই দেখেন, ডেইলি ওয়েজেস রেট গ্রান্টেড ফর আ ওয়ার্কার ইজ টাকা 2। এতটুকু কি বুঝছেন? দৈনিক জি একজন শ্রমিকের মজুরি কত টাকা? 2 টাকা। 2 টাকা। 2 টাকা। একটা মাসে একজন শ্রমিক কত ঘন্টা কাজ করে, মানে কত দিন কাজ 26 করে? 26 দিন কাজ করে মাসে। একদিনে মজুরি কত টাকা? একদিনে 2 টাকা। 26 একদিনে দিনে 2 মজুরি টাকা। কত টাকা? 26 গুণ 2। 26 দিনে 52 টাকা। টাকা। 52 বিষয়টা টাকা। ক্লিয়ার? জি জি স্যার। এখন আবুলও কাজ করবে 26 দিন, বাবুলও 26 দিন, চন্দনও 26 দিন, দীপুও 26 দিন। এদের প্রত্যেকের নরমাল মজুরি হচ্ছে 52 টাকা। বুঝছেন সবাই? জি জাহিদ ভাই, জি স্যার। তাহলে আমরা প্রথম বের করলাম ক্যালকুলেশন অফ টোটাল ওয়েজেস। আমরা টোটাল ওয়েজেস নির্ণয় করলাম, মজুরি নির্ণয় করেছি, মানে কত ঘন্টা এরা কাজ করছে, নাকি? হুম আচ্ছা, আমরা এরপরে ক্যালকুলেশন অফ টেবিল ওয়েজেস, মানে এই টেবিলের সাহায্যে এবার এর মজুরিটা নির্ণয় করব। ঠিক আছে? জি দেখেন সকলে একটু বোঝার চেষ্টা করবেন। প্রথমে লিখছি কি, ওয়ার্কার্স, কর্মচারী।
বা শ্রমিক, জি ঠিক আছে? জি এরপরে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। প্রোডাকশন স্ট্যান্ডার্ড প্রোডাকশন মানে যতটুকু পরিমাণ উৎপাদন করার কথা নির্দিষ্ট সময়ে, কতটুকু পণ্য উৎপাদন করার কথা বলেন? 1000 আর্টিকেল। 1000 আর্টিকেল। তাহলে 1000 স্ট্যান্ডার্ড প্রোডাকশন 1000, স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বলেন? 1000 1000। এরপরে দেবো আমার অ্যাকচুয়াল প্রোডাকশন। অ্যাকচুয়াল প্রোডাকশন শব্দের অর্থ হচ্ছে আপনি যেই পরিমাণ পণ্য উৎপাদন করেছেন। অ্যাকচুয়াল প্রোডাকশন মানে কি? আপনি যে পরিমাণ পণ্য উৎপাদন করেছেন। দেখেন, আবুল করছে 500 ইউনিট পণ্য, বাবুল করলো 900 ইউনিট পণ্য, চন্দন করলো 1000 ইউনিট পণ্য, দীপু করলো 1100 ইউনিট পণ্য। এটাকে বলা হয় অ্যাকচুয়াল প্রোডাকশন। ক্লিয়ার কি সবাই? জি এখন আমরা এক একজনের কর্মক্ষমতা নির্ণয় করব। কর্মক্ষমতা হচ্ছে কে কত পার্সেন্ট কাজ করছে। ধরেন আমি যদি বলি এই 1000 পণ্য উৎপাদন করার কথা, আপনি 1000ই করছেন, তাহলে আপনি কত পার্সেন্ট পণ্য উৎপাদন করছেন? ভাগ দিতে হবে। 100% দিব 100%। এটা কি বুঝতেছেন না? আপনাকে আমি 1000 পণ্য উৎপাদন করতে বললাম, আপনি 1000 পণ্যই উৎপাদন করলেন, তাহলে আমি যদি পার্সেন্টেজ হিসেব করি, আপনি কত পণ্য মানে কত পার্সেন্ট পণ্য উৎপাদন করছেন? 100%। 100%। বলেন কত পার্সেন্ট পণ্য উৎপাদন করছেন? 100%। 100% পণ্য উৎপাদন করছেন। এখন আমরা সেই পার্সেন্টেজটা বের করবো, এটাকে বলি ইফিসিয়েন্সি রেশিও। এটা কি বলে বলেন? এফিসিয়েন্সি এটার নিয়মটা হচ্ছে আপনি এই অ্যাকচুয়াল প্রোডাকশনকে ভাগ দিবেন স্ট্যান্ডার্ড প্রোডাকশন দ্বারা, গুণ দেবেন 100। এই দেখেন আমি এখানে আপনাদেরকে একটু উল্লেখ করেছি, অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। তাহলে 100 এই যে প্রথম দেখেন 100 করার কথা করছে 500, তাহলে 50% পণ্য উৎপাদন করছে। কত পার্সেন্ট পণ্য উৎপাদন করছে? 50%। বুঝছেন কি সবাই? জি এর পরের জনে বাবুল করছে 900 পণ্য উৎপাদন, 900 ভাগ 1000 ইনটু 100, এতে আপনার হয় 90% পণ্য 90%। উৎপাদন করছে। 90%। এবার যে 1000 করছে, 1000 ভাগ 1000 ইনটু 100 ইকুয়াল 100। এটা হচ্ছে 100% পণ্য উৎপাদন করছে। এবার 1000 100 ভাগ দেবেন 1000, যদি গুণ দেন 100 দ্বারা, তাহলে হয় 110% পণ্য উৎপাদন করছে দীপু। দুটো কি বুঝছেন? জি স্যার। জি এখন একটা কথা ছিল, এখানে তাকান। কেউ যদি 90% পণ্য উৎপাদন করে সে বোনাস পাবে 10%। কেউ যদি ইফিসিয়েন্সি মানে দক্ষতা, কেউ যদি জি 100% পণ্য উৎপাদন করে তাহলে সে বোনাস পাবে সে 20%। 20%। কিন্তু 90% এর নিচে যারা আছে তারা কোনো বোনাস পাবে কি? পাবে না। পাবে না। তাহলে আসেন, এই আবুল ও পণ্য উৎপাদন করছে 500, মানে 50% পণ্য উৎপাদন করছে, সে কি কোনো বোনাস পাবে? পাবে না। তার বোনাস নীল। না। এটা কি বুঝছেন সবাই? তার বোনাস কি? জি স্যার। নীল। নীল। আমি বোনাস পার্সেন্টেজ নির্ণয় করতেছি। এরপরে এই বাবুল ও 90% পণ্য উৎপাদন করছে, তাহলে ও কি বোনাস পাবে কি পাবে না? 10% পাবে। 10%। তাহলে ও বোনাস পার্সেন্ট 10%। ক্লিয়ার? কথা বলেন। জি স্যার। চন্দন ওই 100% পণ্য উৎপাদন করছে, ও বোনাস পাবে কত পার্সেন্ট? 20%। 20%। এবার দীপুতে একটু কাহিনী আছে। দীপুতে কথা হচ্ছে ও তো 100% করছে, ওই এই 100% এর জন্য বোনাস পাবে 20%। এটা তো ক্লিয়ার সকলে? হ্যাঁ। হ্যাঁ, জি স্যার। ও আরো কত পার্সেন্ট বেশি করছে বলেন? 10% 10% বেশি করছে, এই 110% আর কি। 10% এর জন্য ও 10% বোনাস পাবে। বলেন ওই 10% এর জন্য কত পার্সেন্ট বোনাস 10% এর পাবে? জন্য 10% বোনাস পাবে। কেন বললাম? ওরা এই লাইনটা তারা বলে দিয়েছিল যে 1% এর জন্য 1% বোনাস পাবে। তাহলে 2% এর জন্য 2%, 3% এর জন্য 3%, 4% এর জন্য 4% বোনাস পাবে। 100% এর বেশি যে যত পার্সেন্ট বাড়াইতে পারবে সে সেই পরিমাণ সমান পরিমাণ টাকা বোনাস পাইবে। কি বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। তাহলে এর আসে কত? 30%। কেমনে পাইলাম? কারণ এই 10% এর জন্য তো পাবে 10%, আর 100% এর জন্য পাবেন 20%। তাহলে 10% আর 20% হলে কত পার্সেন্ট? 30%। 30%। এরপরে আমরা বের করব নরমাল ওয়েজেস। নরমাল ওয়েজেস বলতে
একজন শ্রমিকের সাধারণ মজুরি 52 টাকা। কত টাকা করে বলেন? 52 টাকা করে। 52 টাকা। 52 টাকা। এবার মানে একটা শ্রমিকের সাধারণ মজুরি হচ্ছে 52 টাকা। এখন এটা কি আবুল কি কোনো বোনাস পাইবে? না। আছে। তাহলে ওর পাবে বোনাস নীল। ক্লিয়ার? নীল। জি। এরপরে এর এই যে বাবুলের কত পাবে? 10%। বাবুল বোনাস পাবে কত 10%? পার্সেন্ট? 10%। তাহলে এই নরমাল মজুরির 10% হচ্ছে বোনাস। তাহলে 52 এর উপর 10 যদি 10% তাহলে আসে 5.2। বুঝছেন? জি স্যার। হ্যাঁ। এরপরে আসেন চন্দন। চন্দন 52 টাকার 20% বোনাস পাবে। তাহলে আর 20% বোনাস আছে 10 টাকা 4 পয়সা। বুঝছেন? জি। জি স্যার। এরপরে আসেন দীপু। দীপু তার নরমাল ওয়েজেসের 30% বোনাস পাইবে। তাহলে নরমাল ওয়েজেস 30% হয় 15 টাকা 6 পয়সা। ক্লিয়ার? এই জি। পাইলাম, এইটা পাইলাম কি বোনাস। এটা কি পাইলাম? বোনাস। আমরা নির্ণয় করবো একজন শ্রমিকের টোটাল মজুরি। তাহলে এই যে আবুল 52 টাকা আর ওর কোনো বোনাস নাই, তাহলে ও নিট বেতন পাইবে কত টাকা? 52 টাকাই। বুঝছেন? জি। বাবুল বাবুল ও বেতন পাবে 52 টাকা, তবে বোনাস পাবে 5 টাকা 2 পয়সা, আর হয় 57 টাকা 20 পয়সা। বুঝছেন কি? জি স্যার। 20 পয়সা। আচ্ছা, এরপরে চন্দন ও বেতন পাবে 52 টাকা, ও বোনাস পাচ্ছে 10 টাকা 40 পয়সা। তাহলে ওর টোটাল ওয়েজেস হচ্ছে 62 টাকা 40 পয়সা। ক্লিয়ার? দীপু জি স্যার। দীপু 52 টাকা বেতন পাবে, সে তার বোনাস পাচ্ছে 15 টাকা 60 পয়সা। এই কারণে তার টোটাল ওয়েজেস হচ্ছে 67.60 পয়সা। 60 পয়সা। ক্লিয়ার কি সকলে? জি স্যার। জি। এই কিন্তু অঙ্কটা শেষ। 10 মার্ক। দেখেন বের করতে বলছে কি, ফাইন্ড আউট দ্য টোটাল আর্নিং। টোটাল আর্নিং মানে মোট মজুরি আবুল বাবুল চন্দন এন্ড দীপু। তাহলে আবুল বাবুল চন্দন এবং দীপুর মোট মজুরি নির্ণয় করতে বলছে। এই যে টোটাল ওয়েজেস নির্ণয় করলাম। এখন দেখেন কি বোঝেন নাই, এই ছকটাই আসলে আপনাদের মনে থাকার মতো না। কথা সত্যি। ঠিক আছে, কিন্তু আসলে এরকম অঙ্ক কথা তো আর বলেন বেশি ঠিক নেই। কিনা? একটা অঙ্ক বা দুইটা অঙ্কই আছে। তবে সহজ আছে। অঙ্ক তো সহজই, কিন্তু আসলে এই প্রশ্নটা পড়া অঙ্কটা কঠিন হয়ে যায়। মেন পারবেন? সমস্যা হলো প্রশ্নটা বোঝা, এই হলো মেন সমস্যা। এছাড়া কোনো সমস্যাই দেয় না। অঙ্ক মেন, অঙ্ক প্রশ্ন বুঝলে অঙ্ক পারা যায়। প্রশ্ন যদি আপনারা পড়তে পারেন, বুঝতে পারেন, এই অঙ্ক তৈরি করতে পারবেন। আচ্ছা, আরেকটা করাবো। জি। হ্যাঁ অবশ্যই। করান। এই ক্লাসে হ্যাঁ। আরেকটা শেষ করতে পারবো? এটা তো সন্দেহ হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি খুবই তাড়াতাড়ি বলতে হবে। ঠিক আছে, এটার ভিতরে আবার ওকে। 2টা সিস্টেমের অঙ্ক। তাহলে এটা কাটতে দেন, আবার নতুন একটা এটা শুরু করি। ঝামেলা। শুরু করব? হ্যাঁ হ্যাঁ। এটা কাটতে নতুন একটা শুরু করি। আচ্ছা ঠিক আছে, সকলে আবার সাথে সাথে জয়েন হবেন, বেশি সময় নেবেন